নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি চাল কুমড়োর খোসার ছেচকি বা ভাজা। গত বুধবার দিন আমি যে ভিডিওটা আপলোড করেছি, লাস্ট ভিডিও এর আগের, সেটা ছিল হচ্ছে চাল কুমড়ো চিংড়ি দিয়ে, শ্রিম্প দিয়ে, কুচো চিংড়ি দিয়ে। সেদিন আমি দুটো চাল কুমড়ো কেটেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম যে খোসাগুলো দুটো চাল কুমড়োরই আমি রেখে দিচ্ছি এবং বলেছিলাম যে আমি এই খোসা দিয়ে, চাল কুমড়োর খোসা দিয়ে নেক্সট রেসিপিটা আপলোড করব, আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকে সেটা মাথায় রেখেই আমি চাল কুমড়োর খোসা দিয়ে একটা অদ্ভুত সুস্বাদু, অত্যন্ত টেস্টি একটা খুব সহজ চটজলদি রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটা মুসুর ডাল দিয়ে, ভাত দিয়ে খেতে একদম অসাধারণ হবে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অরুস কিচেনোলজিকে। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক দিলে এবং কমেন্ট করলে আমি আরো বেশি ইন্সপায়ার্ড হব, আরো ভালো ভালো রেসিপি অতি অবশ্যই আপনাদের সামনে আনবো। আমি প্রথমে চাল কুমড়োর খোসা যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো কেটে নিচ্ছি। দেখুন, মোটামুটি লম্বায় 1.5 ইঞ্চ মতো রেখেছি। এবার এগুলোকে পাতলা করে একটা দেশলাইয়ের কাঠি যেরকম হয় ঠিক সেইভাবে কেটে নিচ্ছি। আপনাদের হয়তো মনে থাকবে আমার লাস্ট রেসিপিতে আমি খোসা ছাড়ানোর সময় বলেছিলাম যে পিলার দিয়ে ছাড়াবেন না, পিলার দিয়ে ছাড়ালে একদম পাতলা খোসা হয়। এই রেসিপিটার জন্য আপনারা দেখে একটু খেয়াল করুন যে খোসার সাথে যে চাল কুমড়োর যে শাঁসটা আছে, ফ্লেশটা আছে, এই ফ্লেশটা এবং খোসাটা এটা কম্বাইন্ড হয়ে যদি আমরা ভাজাটা করি তাহলে তার টেস্টটা অনবদ্য হবে। ঠিক এইভাবে পাতলা করে আমি যতটা খোসা ছিল দুটো চাল কুমড়োর থেকে আমি পুরোটা কেটে নিলাম। এইভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে স্বাদ খুব ভালো হবে। একটা পাত্রে তুলে নিচ্ছি, একটা বোলের মধ্যে। এবারে এগুলো একটু ভালো করে ধুয়ে ছড়িয়ে ফ্যানের নিচে ফ্যান ড্রাই করে নিন, একটু শুকিয়ে নিন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন, 2 টেবিল চামচ। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে যেহেতু সর্ষের তেল, কিন্তু যেই ধোঁয়া বেরোতে দেখবেন, একটু স্মোক দেখতে পাবেন, ফ্লেমটাকে একদম লো করে দিন। লো করে জাস্ট একটুক্ষণ 15-20 সেকেন্ড ওয়েট করুন যাতে তেলের টেম্পারেচারটা একটু ডাউন হয়ে যায়। এবার দিয়ে দিলাম কালো জিরে আর 5টা কাঁচা লঙ্কা আমি লম্বা করে স্লিট করে নিয়েছিলাম, চিড়ে নিয়েছিলাম। এই 5টা কাঁচা লঙ্কা কালো জিরের সাথেই দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে 30 সেকেন্ডের মতো এটা সতে করতে হবে, ফ্রাই করতে হবে। ঠিক এইভাবে যদি স্প্যাচুলা না লাগিয়ে এটা ফ্রাই করতে পারেন তাহলে খুব ভালো হয়। তারপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োর খোসা বা স্কিন। ফ্লেম এবার মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে তেলের সাথে, কালো জিরের সাথে এবং কাঁচা লঙ্কার ফ্লেভার যেহেতু তেলে আছে, পুরো জিনিসটা একটু ভালো করে মিক্স করে নিন। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো নুন আর একটু হলুদ, 1/4 টিস্পুন। সামান্য নুন, সামান্য হলুদ, এটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা ফ্রাই করতে হবে। যত ভালোভাবে এটা ফ্রাই করবেন, একটু টাইম নিয়ে, তত এটা টেস্ট কিন্তু ভালো হবে লাস্টে। এই ফ্রাইংটা যেটা আমি করছি এটা পুরো মিডিয়াম ফ্লেমে হবে। যদি সম্ভব হয় এইভাবে একটু টস করে নেবেন। মানে এটার রিজনটা হচ্ছে যত কম হাতা, স্প্যাচুলা বা লেডল লাগাবেন তত এগুলো গোটা গোটা থাকবে, ভাঙার চান্সটা কম। যদি অসুবিধা হয় হালকা করে একটু স্প্যাচুলা দিয়ে, হাতা দিয়ে নাড়তে থাকবেন। এইভাবে একটু খানিকক্ষণ 3-4 মিনিট এটা ফ্রাই করে নিলাম। এবারে ফ্রাইং এর কাজটা আমাদের অলমোস্ট শেষ। যখন এই খোসাগুলো ফ্রাই হয়ে যাবে প্রপারলি, তখন দিয়ে দিচ্ছি চিনি, সুগার।
চিনি দিচ্ছি 1.5 চা চামচ। 1.5 চা চামচ চিনি দিয়ে চিনিটাকে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। চিনি মেশানো হয়ে যাওয়ার পরে আমাদের ভাজার পাটটা কিন্তু হয়ে গেল খোসাগুলোর। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, a glass of water। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে জলটা দিয়ে এবারে আমরা এই খোসাগুলোকে সেদ্ধ করব, একটু সফট করব। ফ্লেমটা একদম হাই করে দিন, জল যেন খুব ভালোভাবে ফুটে ওঠে। জল যখন ফুটে যাবে, ফ্লেভারটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তখন ফ্লেম একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিন। আমি ঢাকাটা খুললাম, খোসাগুলো যথেষ্ট নরম হয়েছে, এর থেকে বেশি নরম করার দরকার নেই, আপনারা রান্না করার সময় বুঝতে পারবেন। এবারে আবার ফ্লেমটাকে হাই করে দেব। এখন ফ্লেমটাকে হাই করছি এই জন্যে যে জলটা আছে সেদ্ধ হওয়ার পরে আমরা যেটা দিয়েছিলাম এবং চাল কুমড়োর থেকে যেটা বেরিয়েছে, এই জলটাকে শুকিয়ে নিতে হবে। এই স্টেজে নুন মিষ্টি চেক করে নিন, চেক করে একটু নাড়তে থাকুন। মিনিট 5 নাড়ার পরে জলটা একদম ড্রাই হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি পোস্ত দানা 1.5 চা চামচ, পপি সিডস। এটা কিন্তু কি ইনগ্রেডিয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট এই রেসিপিতে। খুব বেশি কিছু লাগছেই না। পোস্ত দানাটা ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে 1 মিনিট এটা আমি মিক্স করব। যেহেতু ড্রাই হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, 1 মিনিট যথেষ্ট। 1 মিনিট এটা ভালো করে পোস্তটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে গ্যাস অফ। আমাদের চাল কুমড়োর খোসা ছেঁচকি বা ভাজা অ্যাবসলিউটলি রেডি। ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিন, রেস্ট করতে দিন। সবসময় এটা করবেন যে কোনো রান্নায়, তাহলে ফ্লেভারটা খুব ভালো স্প্রেড করে যাবে। সার্ভ করবার জন্য, পরিবেশন করার জন্য চাল কুমড়োর ছেঁচকি অ্যাবসলিউটলি রেডি। যদি রেসিপি পছন্দ হয় লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটা দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। প্লিজ সাবস্ক্রাইব অরুস কিচেনোলজি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।